ওয়েদার ভালো আছে। বারুদ নাকি? হ্যাঁ কাল নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি বোম বানাতে। তো আমরা কি বোম বানাচ্ছি আপনারা দেখুন। এই যে পাশে যে ঘরটা, এই ঘরে আমাদের বোম বানানো চলছে। ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই আমাদের একটা বন্ধুর ঘর। এখানে আমাদের বোম বানানো চলছে। অ্যাকচুয়ালি এটা কি বোম আপনারা দেখলে বুঝতে পারবেন। তোমরা বোম বানাচ্ছ তাই তো? এখানে বোম হচ্ছে, বোম বানানো। জীবনদা বোম বানাচ্ছ তো? হ্যাঁ, পেটো পেটো, এটা সামাজিক পেটো, মানে মারলে ক্ষতি হবে না, উপকার হবে। সামাজিক পেটো, সামাজিক পেটো, এটা মারলে কোনো ক্ষতি নেই। কি বিষয়টা কি? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা প্রতি বছর বৃক্ষরোপণ করি। তো এই বছরে আমরা বৃক্ষরোপণ করেছি, কিন্তু এখন বর্ষা, ভরা বর্ষা চলে এসছে। তো রোদ ঝলমলে আবহাওয়া হচ্ছে কিছুদিন, আবার কিছু বর্ষা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা প্ল্যান, এর আগে একটা পাইলট প্রজেক্ট করেছিলাম। সেটা হচ্ছে আমরা এরকম গাছ বোম তৈরি করেছিলাম। বীজ বোম, এটা গাছ বোম নয়। এর মধ্যে আমরা সেই বীজগুলো ইউজ করেছিলাম যেই বীজগুলোর জার্মিনেশন ক্ষমতা বেশি। যেমন নিম ইউজ করেছি, আমরা তেঁতুল ইউজ করেছি। মিস যাতে কম হয়, একটা দিলে একটাই গাছ বেরোয়। একটাই গাছ বেরোয়। এরকম বীজ আমরা দিয়ে এরকম ধরনের গোলাকার জৈব সার দিয়ে বানিয়েছিলাম এবং বিভিন্ন ফাঁকা জায়গায় এগুলোকে প্ল্যান্ট করেছিলাম। এগুলো এইরকম আকার করার দুটো উদ্দেশ্য, যাতে আমরা দূরেও মারতে পারি। দেখা যাচ্ছে এমন একটা জমি আছে যেটা হচ্ছে নদীর একটু দূরে, আমরা যেতে পারবো না, উপায়টা ছুড়ে দিতে পারি। তো ভ্যাকেন্ট এরিয়া গুলো একটু দূরেই হয়, কারণ আমাদের শহরাঞ্চলে ভ্যাকেন্ট এরিয়া পাওয়া একটু শক্ত আছে। চেষ্টা করব আমরা যে গ্রাম অঞ্চলে বা শহরের যেসব রাস্তার ধারগুলো আছে সেখানে এগুলোকে, মানে যেখানে আমরা গিয়ে বৃক্ষরোপণটা করতে পারছি না, সেইখানে এই বীজগুলোকে আমরা পৌঁছে দেওয়ার, ছুড়ে। তো আমরা পাইলট প্রজেক্টে সাকসেস হয়েছি। এবার ইচ্ছা আছে দেখি একটু বড় আকারের করার। তো আমরা আজকে শুরু করেছি। বীজ প্রথমে শোধন করলাম, শোধন করার পরে বীজটাকে আমরা শোধন করে নিয়েছি। শোধন করার পরে আমরা কিছু বীজ কি হয়, শোধন করার পরে কিছু বীজ খারাপ বেরোয়, সেগুলোকে আমরা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিয়েছি। এবং তারপরে এইভাবে আমরা বীজটাকে তৈরি করছি। শোধন করার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনারা নুন জলে শোধন করতে পারেন, সব থেকে ভালো হয়। তাতে করে কি হবে, যে বীজগুলো আপনাদের ডুবে যাবে সেই বীজগুলো হচ্ছে ভালো, আর যেই বীজগুলো হচ্ছে ভেসে থাকবে সেগুলো হচ্ছে খারাপ। তো ভালো বীজগুলোকে আপনারা কালেক্ট করে এইভাবে আকৃতি করে আপনার বাড়ির আশেপাশে আপনি বসিয়ে প্ল্যান্ট করতে পারেন, বা ছুঁড়ে দিয়ে দূরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেখানেও আপনি করতে পারেন। তো আমরা এটা তৈরি করছি। এরপরে ইচ্ছা আছে আমরা দেখুন আমরা কিভাবে এগুলোকে ডিস্ট্রিবিউট করি বা জায়গায় জায়গায় এগুলোকে স্থানান্তর করি। ঠিক আছে, তাহলে বানানো হোক। এই যে এগুলো ভেসে আছে, এগুলো খারাপ, এগুলো খারাপ আছে। এগুলোকে আলাদা করে রাখা হলো না, আর এগুলো হচ্ছে ভালো। ভালো সিস্টেম। এগুলোকে আমরা আলাদা জায়গায় রাখবো। ঠিক আছে, তুমি করতে থাকো, ওদিকে বোম বানানো চলছে। আপনারা দেখতে থাকুন এই বোমগুলো আমরা কোথায় মারি। চলো। এইগুলো করার একটাই উদ্দেশ্য, কারণ এইসব জায়গায় আমরা পৌঁছতে পারি না, আমাদের হাত ওখানে পৌঁছায় না। এখানে জঙ্গল এরিয়া, এখান দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, ওপাশে আমরা যেতে পারি না। আর এখানে তো গাছও নেই, পুরো গাছ কেটে একদম ফাঁকা করে দিয়েছে। ওই কারণেই আমরা এই বীজ বোমগুলো তৈরি করেছি। এইগুলো, এই যে সব বোম ছোড়া চলছে। মারো মারো, আই দেখে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় মারছো? হ্যাঁ, আস্তে করে মারো দেখি কোথায় পড়ে দেখি। ওই যে এখানে পড়লো।
বাহ, শোনো বলছি এইটাকে মোটরসাইকেলে তোলো, হ্যাঁ মোটরসাইকেলে তুলে নিয়ে আমরা তো অনেক দূর, চলে যাবো, হ্যাঁ, অনেক দূর দূর মারা যাবে। অনেক দূর তো কভার করতে হবে। দেখছেন কত দূর থেকে মারতে মারতে আসছে। আপনারা আগের দিন দেখেছেন আমরা কি তৈরি করেছি, আমরা বীজ বোম তৈরি করেছিলাম। এটা আজকে মারা চলছে, এটা ডিস্টেন্সে এক জায়গায় না, এটা দূরে দূরে মারা। তো বিষয় হচ্ছে আমরা জৈব সার আর জার্মিনেশন ক্ষমতা বেশি এরকম কিছু বীজ বোম তৈরি করেছিলাম। তো আমরা যে এক ট্রে নিয়ে এসেছি, কারণ আজকে ওয়েদারটা মনে হচ্ছে আবার বৃষ্টি আসতে পারে। আমরা চাইছিলাম না বৃষ্টি আসুক আজকে, তো তার মধ্যেই করছি। হাই রোড 34-45 সঙ্গে প্রচুর গাছ কাটা হয়েছে, তাই এইখান গাছ কেটে ফাঁকা করে দিচ্ছে। এই রাস্তা থেকে 20 ফুট দূরে আমরা এই বীজ বোমগুলো ইমপ্ল্যান্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, কারো পার্সোনাল জমিতে না, সরকারি যে জমিগুলো ভ্যাকেন্ট এরিয়া আছে সেই জমিগুলোতে প্ল্যান্ট করার চেষ্টা করছি। যদি আমরা 200টা বীজ বোমও মারি, যে 10টাও বেরোয় তাহলেও সাকসেস। সেই আশা এখানে নিয়ে প্রচুর আজকে আছে, আমরা- 200টা নয় হ্যাঁ, বেশি সেই আছে। আশা নিয়ে কাজটা করছি। মানে আমাদের যে 2% 3% গাছও হয়, তাহলে আমরা খুব খুশি হব। আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের কাজ করার, নিজের নিজের এলাকায় গাছ লাগান। নাহলে ভবিষ্যতে গরম নিয়ে হাহুতাশ করে লাভ নেই। আমরা কাজ করবো না, শুধু হাহুতাশ করবো, এটা কোনো লাভের কাজ হবে না। গাছ লাগান থাকুন, কাজ হবেই। আর একদিন আমরাই সাফল্য আনবো। গো গ্রিন, গো ভারত। মনে হয় কমপ্লিট, ওটা চলে আসছে, এগিয়ে আসছে। এটা মনে হয় কমপ্লিট হয়ে গেছে। দেখি কতদূর কি করলো। ওই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হলো। তা প্রায় কত কিলোমিটার হলো? এই মাথা ও মাথা দিয়ে 2 কিলোমিটার হয়েছে। 2 কিলোমিটার হয়েছে। আজকে 2 কিলোমিটার হলো, আবার পরে একদিন হবে। আবার পর একদিন